আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে টেক্সট টু টেবিল কনভার্ট করতে পারবেন। তো আপনাদেরকে আজকে আমি খুব সহজ একটা পদ্ধতি দেখাবো। আপনারা এখানে টেক্সটগুলো আগে লিখে নেবেন। তো সবগুলো কমা কমা দিবেন। দেওয়ার পরে অটোমেটিক সিলেকশন করে কিবোর্ড থেকে কিছু কমান্ডিং বাটন টিপ দিলেই আপনাদের টেবিলে রূপান্তর হবে। তো বন্ধুরা দেখুন এই কাজটি কিভাবে খুব সহজে করা যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের পিসির মাধ্যমে। তো টেক্সট গুলোতে অবশ্যই আগে প্রথমে কমা দিয়ে নেবেন। দেখুন আমি এস এল মানে যেটা আমার প্রতীক নাম্বার, নেম, ডিজিনেশন এবং এগ আইডি টাক। তো এখানে প্রত্যেকটা জায়গায় আমি একটা করে কমা দিয়েছি এবং একটা করে এক্সপ্রেস। তো এই এক একটা স্পেস দেওয়াতে আমার এক একটা কলাম তৈরি হবে। তো এরকমই আমি এখানে নিচে তো দেখুন এখানে আমি ক্রমিক নাম্বার দিয়েছি, নাম দিয়েছি, তারপর দিয়েছি, বয়স দিয়েছি এবং আইডি নাম্বার দিয়েছি এবং টাকার পরিমাণ। তো এরকম করে আপনাদের যদি ফটোগুলো যদি মানে কিছু না থাকে তো অবশ্যই শূন্য দেবেন। তো এভাবে করে আপনি সাজিয়ে নেবেন বা লিখে নেবেন। তো লেখা নেওয়ার পরে এখন আপনারা এটাকে সরাসরি মানে টেবিলে রূপান্তরিত করুন। তো টেবিলে রূপান্তরিত করার জন্য আপনি এখানে সবগুলো টেক্সট একসাথে। তো এখন আপনি এটা যখন সিলেকশন হয়ে যাবে তো আপনি এখন থেকে কিবোর্ড থেকে যে আপনার যে কিবোর্ড আছে সেই কিবোর্ড থেকে আপনি এখন বাটন। তো বাটন হচ্ছে চারটা। একটা হচ্ছে আপনাদের এই যে দেখুন ALT, তারপরে হচ্ছে N, তারপরে হচ্ছে T, তারপরে হচ্ছে I। তো বন্ধুরা দেখুন মজার ব্যাপার, খুব সুন্দরভাবে আমাদের মানে টেক্সট টু টেবিল রূপান্তরিত হয়েছে। তো টেক্সট থেকে খুব সহজেই এভাবে আপনারা টেবিল তৈরি করে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আশা করি যে কিভাবে আপনারা টেক্সট থেকে টেবিলে রূপান্তরিত করতে পারেন। তো নেক্সট যদি বুঝতে না পারেন তো অবশ্যই ভিডিও কমেন্টে আমাকে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দেব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী